হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মাছের রোগ চেনার উপায় এবং প্রতিকার, এবং কখন আপনাকে নিজে চেষ্টা করা উচিত এবং কখন বিশেষজ্ঞ ডাক্তার বা মাছের বিশেষজ্ঞের সাহায্য নিতে হবে। অনেক চাষি রোগ ধরা পড়লেই বিভিন্ন ওষুধ ব্যবহার করেন, কিন্তু সবসময় তা সঠিক হয় না। ভুল চিকিৎসা মাছের ক্ষতি করতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আমি জানাবো নিরাপদ এবং কার্যকর পদক্ষেপ। প্রথমেই লক্ষণগুলো বুঝতে হবে। মাছ খাচ্ছে না বা খাবার কম খাচ্ছে, অস্বাভাবিক আচরণ, তলায় থাকা, ঘুরে বেড়ানো বা দ্রুত দৌড়ানো, চোখ ঝাপসা বা দাগ দেখা, চামড়ায় দাগ, ফোঁটা বা সাদা ছত্রাক, পাখনা ফাঁকা বা ঘষে ঘষে চেষ্টা করা। বন্ধুরা, যদি এই লক্ষণগুলো বেশি দেখা দেয় বা দ্রুত ছড়ায়, তাহলে নিজে ওষুধ দেওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে। ব্যাকটেরিয়াল ইনফেকশন চিহ্ন: লাল দাগ, ফোঁটা, ক্ষয়। কারণ: অপরিষ্কার পানি বা নতুন মাছ। সতর্কতা: বড় আকারের মাছ আক্রান্ত হলে নিজে ওষুধ দেওয়ার আগে মাছের ডাক্তারকে দেখানো নিরাপদ। ফাঙ্গাস বা ছত্রাক রোগ চিহ্ন: সাদা তুলোর মতো ছত্রাক, পাখনা খসে যাওয়া। সতর্কতা: ভুল ওষুধ দিলে ছত্রাক ছড়াতে পারে। পরজীবী বা প্যারাসাইট চিহ্ন: মাছ ঘষে ঘষে চেষ্টা করে। বড় পুকুরে একাধিক মাছ আক্রান্ত হলে প্রফেশনাল হেল্প নিন। স্ট্রেস বা পানির মান খারাপ চিহ্ন: মাছ কম খাচ্ছে, দেহ ফ্যাকাশে। সতর্কতা: পানি ঠিক না হলে অসুস্থ মাছ নিজে না সরানোর চেষ্টা করুন। বিশেষজ্ঞের পরামর্শ নিন। পানি পরীক্ষা করুন। পিএইচ, তাপমাত্রা, অক্সিজেন। মাছের আচরণ পর্যবেক্ষণ করুন। সক্রিয় না হলে সতর্ক থাকুন। চামড়া ও গিল পরীক্ষা করুন। দাগ বা ছত্রাক। নতুন মাছ কোয়ারেন্টিনে রাখুন। সতর্কতা: যদি লক্ষণগুলো দ্রুত ছড়ায় বা বড় মাছ আক্রান্ত হয় বা অজানা রোগ দেখা দেয়, ফলে নিজে চেষ্টা না করে অ্যাকোয়াটিক ভেট বা মাছের বিশেষজ্ঞের সাহায্য নিন। পানি পরীক্ষা করুন নিয়মিত। নতুন মাছ কোয়ারেন্টিনে রাখুন। ফিড নিয়মিত ও পরিমাণ মতো দিন। পুকুর পরিষ্কার রাখুন। বেশি মাছ রাখবেন না। শৈবাল ও অ্যালগি নিয়ন্ত্রণ করুন। এই টিপস অনুসরণ করলে রোগ ছড়াবে না, মাছ সুস্থ থাকবে এবং প্রফেশনাল হেল্প কম লাগবে। বন্ধুরা, আজ আমরা শিখলাম মাছের রোগ চেনার সহজ উপায়, প্রতিকার এবং কখন ডাক্তার দেখানো জরুরি। যদি ভিডিওটি আপনার কাজে আসে, লাইকে ক্লিক করুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। পরবর্তী ভিডিওতে আমি দেখাবো মাছ দ্রুত বড় করার গোপন কৌশল, যা চাষিরা খুব কম জানে।